হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি স্বাতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ক্র্যাশ ব্যাগস। আমার আগের ভিডিওতে আমি মাইসোর ট্রিপের কিছুটা অংশ দেখিয়েছিলাম। আজকে তার পরবর্তী পর্ব। ঘুরতে যাওয়ার প্ল্যানটা যেহেতু হঠাৎই ঠিক হয়েছিল, তাই মন মতো পেট ফ্রেন্ডলি হোটেল আমরা পেলাম না। যে হোটেলটা পেলাম সেটা নো ডাউট শহরের মাঝখানে, আর এখান থেকে মাইসোর প্যালেস একদম হাঁটা পথ। রুমটা আমাদের বড়ই ছিল। বড় কোনো ফ্যামিলি আসলে অনায়াসে কিন্তু অ্যাকোমোডেট করে নিতে পারবে। রুমে সব রকম ব্যবস্থাও ছিল। এবার একটু রুম ট্যুর হয়ে যাক। ঘরে ঢুকে রডি যথারীতি চারিদিকে স্নিফ করা শুরু করলো, নতুন জায়গার পরিচিতি নিতে। রাস্তায় আসার সময় যেহেতু কফি স্যান্ডউইচ খেয়েছিলাম, এসে তেমন করে আর খিদে পেল না। আমরা কিছু না খেলেও রডির একটু খিদে পেয়েছিল, তাই তাকে একটু বিস্কিট আর জল দিলাম। একটু রেস্ট নিয়ে আমরা দুজনে বেরিয়ে আসলাম। স্তুতি আর রডি রুমেই রয়ে গেল। দেবী পুরাণে কথিত আছে, মহিষাসুর দৈত্য এই মাইসোর রাজত্ব করতেন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাগণ মা পার্বতী, যাকে এখানে মা চামুণ্ডেশ্বরী রূপে পূজা করা হয়, তার নিকট শরণাপন্ন হন। মা চামুণ্ডেশ্বরী তারপর মহিষরূপী দৈত্য মহিষাসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেন। মাইসোরের আগের নাম ছিল মহিষাপুরা, পরে যা হয় মহীশূরা, এবং ব্রিটিশ আমলে তা হয় মাইসোর। এখন তা পরিচিত হয়েছে মাইসুরু নামে। হোটেলের বাইরে এসেই একটা অটো নিলাম শহরটা একটু ঘুরে দেখতে। সায়াজিরাও রোড ধরে যেতে যেতে প্রথমেই চোখে পড়ল জগনমোহন প্যালেস, যেটিকে এখানে বলা হয় যে শ্রী জয়চামরাজেন্দ্র আর্ট গ্যালারি। পূর্বে এটি মাইসোরের মহারাজার রাজপ্রাসাদ ছিল, এখন এটি আর্ট মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হয়েছে। নির্ধারিত সময়ের পরে আসাতে ভেতরে ঢুকে দেখার কোনো উপায় ছিল না। 1856-এ এর স্থাপনা হয়। ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচার স্টাইল বা ইন্দো ইসলামী স্থাপত্য শৈলী, যা ব্রিটিশ আমলে আমাদের ব্যবহার করা হতো, তা এই রাজপ্রাসাদের ভবন নির্মাণেও দেখতে পেলাম। ইন্দোর, সুরত, নাভি মুম্বাই, আম্বিকাপুর, এরপর মাইসোর হলো ফিফথ সিটি, যেটি ক্লিনেস্ট
সিটি অ্যাওয়ার্ড পেয়েছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না যে সত্যি শহরের স্বচ্ছতা কিভাবে মেনটেন করা হয়। শহরটি ছোট, জনসংখ্যাও কম, কিন্তু প্রত্যেকের মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন রাখার মানসিকতা সত্যি দেখার মতো। শহরে ট্রাফিক সীমিত, হংকিং প্রায় নেই বললেই চলে, লেন ড্রাইভিং আছে, আর সর্বোপরি অহেতুক তাড়াহুড়ো করে ক্রেজি ড্রাইভিং একদম চোখে পড়ল না। চলে এলাম মাইসুর জাংশন রেলওয়ে স্টেশনে। শহরের মধ্যমণি এই স্টেশন। এটি ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যেখানে 2010 সাল থেকে ওয়াইফাই ফ্যাসিলিটি প্যাসেঞ্জারদেরকে দিচ্ছে। কলকাতা থেকে মাইসোরগামী যে কোনো ট্রেন এই স্টেশনে আসে। স্টেশন লাগোয়া একটি রেলওয়ে মিউজিয়ামও আছে, যেখানে অনেক পুরনো লোকোমোটিভ ইঞ্জিন ডিসপ্লে করা আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, আর একটা ভীষণ অ্যান্টিক লুকও আছে। রাস্তায় চলতে চলতে প্রত্যেকটা অটোর পেছনে একটি আলাদা নাম্বার দেখতে পেয়ে অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এর কারণ। জানতে পারলাম যে থানায় যে অটো রেজিস্টার করা থাকে সেই থানার নাম্বার ওই অটোর পেছনে লিখে দেওয়া হয়। শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে প্রচুর গভর্নমেন্ট বিল্ডিং, গভর্নমেন্ট হসপিটাল, আয়ুর্বেদশালা। বোঝাই যাচ্ছিল বিল্ডিংগুলো ব্রিটিশ আমলে তৈরি, কিন্তু ভেরি ওয়েল মেনটেইনড। মাইসোরকে কেন্দ্র করে বিভিন্ন ন্যাশনাল পার্ক যেমন কাবিনী, বান্দিপুর, নাগরহোলে, মুদুমালাই যাওয়া যায়। কাছাকাছির মধ্যে আরও কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন যেমন শ্রীরঙ্গপটনা, নিসর্গধামা, শিবনাসমুদ্রম যেটি বিখ্যাত ওয়াটারফলের জন্য, কুর্গ, ওয়ানাড, চিকমঙ্গলুর, সকলেশপুর, শ্রবণবেলগোলা যেখানে সব থেকে উঁচু স্ট্যাচু আছে ভগবান গোমতেশ্বরের, ইত্যাদি ইত্যাদি ঘুরে আসা যায়। এই দেখুন, দেখতে দেখতে চলে এলাম ফিলোমেনা বা সেন্ট জোসেফ ক্যাথিড্রালে। এটি প্রথমে 1843-তে খুব সাধারণভাবে কাঠ দিয়ে নির্মাণ করা হয়। পরবর্তীকালে মহারাজা চতুর্থ কৃষ্ণরাজাওদিয়ারের সময়কালে 1936-এ এর নবনির্মাণ হয়। এশিয়া মহাদেশের সব থেকে টলেস্ট চার্চের মধ্যে এটি একটি। ক্রিসমাসের আমেজ পুরো মাত্রায় চারিদিকে দেখতে পেলাম। কি সুন্দরভাবে আলো দিয়ে চারিদিক সাজানো। আমার আকবর অ্যান্টনি সিনেমাটি মনে হয় সবার দেখা। সেই সিনেমার শুটিংও হয়েছিল কিন্তু এই চার্চে। সাধারণের অনুপ্রবেশ চার্চের ভেতরে এখন নিষেধ, তাই বাইরে থেকেই দেখে এলাম এর ডেকোরেশন। কি যে ভালো লাগছিল
শহরটাতে ঘুরতে ইতিহাসকে যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিলাম। ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো, ডোড্ডা গাদিয়ারা। ডোড্ডা কথা অর্থ বড়, আর গাদিয়ারা মানে হচ্ছে ওয়াচ টাওয়ার, মানে এটি বিগ ক্লক টাওয়ার। ব্রিটিশ আমলে প্রায় প্রত্যেক শহরে একটি করে ক্লক টাওয়ার আমরা দেখতে পাই। এটিও তৈরি হয়েছিল 1927-এ, যার শিল্পশৈলী এখনো টুরিস্ট আকর্ষণ করে। শহর পরিক্রমার জন্য কর্ণাটকা স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা KSTDC নামে পরিচিত, শহরে আম্বারি ডাবল ডেকার বাসের সুবিধাও রেখেছে। খুব অল্প খরচেই এই বাসে করেও কিন্তু শহর ঘোরা যায়। এটি হচ্ছে এখানকার এক্সিবিশন গ্রাউন্ড। কি সুন্দর করে সাজানো দেখুন আলো দিয়ে। চলে আসলাম শহরের মূল আকর্ষণ মাইসোর প্যালেসে। অ্যারাউন্ড 14th সেঞ্চুরি উদয়র রাজবংশ এই আম্বাভিলা প্যালেস বা মাইসোর প্যালেস তৈরি করেন কাঠ দিয়ে, কিন্তু বজ্রাঘাতে, আগুনে ও বিভিন্ন সময় বহু রাজাদের আক্রমণের ফলে তা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে উদয়র রাজবংশের মহারাজা কৃষ্ণ রাজা উদয়র চতুর্থ এটি পুনর্নির্মাণ করেন 1912-এ। সন্ধ্যে 7টায় আলো দিয়ে সেজে ওঠে প্যালেস, যেটি দেখার জন্যই আজকের আশা ছিল, কিন্তু আমাদের পূর্ব প্রধানমন্ত্রীর মৃত্যুর শোক জ্ঞাপনে 3 দিন এখন আলো জ্বালানো হবে না। এই প্রাসাদের ভেতরে রয়েছে প্রচুর সিক্রেট টানেল, যার বহির্পথ আছে শ্রীরঙ্গপট্টনমে। হোটেল RRR এই শহরের অথেন্টিক কুইজিনের জন্য বিখ্যাত। আজ রাত্রের খাবার তাই ওখান থেকেই প্যাক করে নিলাম। সকালে অনেক অনেক দেরিতে উঠলাম। হোটেলে আমাদের স্টে ব্রেকফাস্ট ইনক্লুসিভ ছিল। রডিকে নিয়ে যেহেতু রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করা যাবে না, তাই আমার খাবার ছিল রুম সার্ভিস। ব্রেকফাস্ট খেয়ে রিফ্রেশ হয়ে প্রায় 11:30টার সময় আমরা আবার রওনা হলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। একদিনের ঝটিকা সফর, নিত্যদিনের রোজ নামচার থেকে একটু হাটকে। ভালোই লাগে হঠাৎ করে এইরকম লম্বা রাইড নিতে। মন প্রাণ ভালো মতো চাঙ্গা করে আবার ঘরে ফেরা। দুপুরে আহামরি কিছু খাবার ছিল না, তাই রাতে আজ থাকছে মন ভালো করা চিকেন গ্রিল, সাথে কিছু স্যালাড। নেটফ্লিক্সে একটা মুভি লাগিয়ে তাই দিয়ে ডিনার শেষ হলো। আমার ঝটিকা সফর কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। যাওয়ার আগে একটাই অনুরোধ, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের। ইউটিউব, ফেসবুক অ্যান্ড অবভিয়াসলি ইন ইনস্টাগ্রাম অলসো। নতুন বছর তোমাদের খুব ভালো আর মেমোরেবল কাটুক। ভালো থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে থেকো। বাই।